এমনিভাবে জিলহজ মাসে আরেকটা আমরা আমল করতে পারি, সেটা হচ্ছে আরাফা দিবসে দোয়া করা। আরাফা দিবসে যেই দিন আরাফাবাসীরা অর্থাৎ হাজিরা আরাফাতে অবস্থান করে, ওই দিন বেশি বেশি দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন বেশি বেশি দোয়া করার করতে তাকিদ দিয়েছেন। তিনি এই দোয়াটি পড়ার জন্য তাকিদ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা চাইলে আমরা পড়তে পারি কি পারি না? এগুলো যে যা যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এমনিভাবে জিলহজ মাসের প্রথম দশকের আরেকটি আমল হচ্ছে তাকবীরে তাশরিক আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে বের হইতেন এবং বেশি বেশি তাকবীর বলতেন। ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, এবং মানুষেরা তাদের তাকবীর শ্রবণ করতে করতে তারাও তাদের সাথে তাল নিয়ে দিয়ে তাকবীর বলতো, সুবহানাল্লাহ। এজন্য তাকবীর বলতে হবে। এই জিলহজ মাসের প্রথম দশকে তাকবীর বলা এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীর বলা সম্পর্কে বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে ফিহিন্না মিন হাযিল আইয়ামিল আশর, এই জিলহজ মাসের প্রথম দশকের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ফাকসিরু ফিহিন্না, তোমরা বেশি বেশি এই প্রথম দশকে বেশি বেশি কি করো, মিনাত তাহমিদি, তোমরা সুবহানাল্লাহ বেশি বেশি বলতে থাকো, ওয়া তাকবীরি, এবং বেশি বেশি তাকবীর বলতে থাকো, আল্লাহু আকবার বলতে থাকো, এবং ওয়া তাহলিলি, এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়েছেন তোমরা জিলহজ মাসের প্রথম দশক যখন চলে আসে তখন বেশি বেশি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি পাঠ করতে হবে। এগুলো চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব না। এরপরে হাদিসের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আনা ইউকাব্বিরু সালাতিল ফজর ইয়াউম আরাফা, যখন ইয়াউম আরাফা 9 জিলহজ চলে আসতো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাশরিক আদায় করা শুরু করতেন। ইলা সালাতিল আশরি মিন আখিরি আইয়ামিত তাশরিক, 13 জিলহজ আসর নামাজ আদায় করার পর্যন্ত তিনি তাকবীরে তাশরিক আদায় করতেন। তাকবীরে তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত আদায় করার চেষ্টা করব। চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনিভাবে জিলহজ মাসের প্রথম দশকে আরো আমল রয়েছে। তার মধ্যে একটি আমল হচ্ছে নখ, চুল এবং গোঁফ, এগুলো শরীরের লোমগুলো যেগুলো কাটা হয় এগুলো না কাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে হাদিসের বর্ণনা এসেছে যে তিনি বললেন যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করে ওই ব্যক্তি যেন যখন জিলহজ মাসের প্রথম দশক চলে আসে তখন যেন তারা কি করে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি, তারা যেন চুলগুলো না কাটে, ওয়ালা মিন আযফারিহি শাইআন, তারা যেন নখ না কাটে, নখ, চুল, লোম এগুলো যেন তারা না কাটে, হাত্তা ইযহিয়া, যতক্ষণ না তারা কোরবানি না করে। অর্থাৎ যারা কোরবানি করার নিয়ত করবে তারা যেন জিলহজ মাসের পূর্বেই, শুরু হবার পূর্বেই চুল, নখ ইত্যাদি কেটে নেয়, এবং জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে তখন যেন কোরবানি করার পূর্ব পর্যন্ত যেন তারা কি না করে, চুল, নখ এগুলো না কাটে। তবে যদি কোনো ব্যক্তি এমন হতে পারে যেই ব্যক্তি চুল কাটে নাই, এমনিভাবে নখ কাটে নাই, কিন্তু জিলহজ মাস শুরু হয়ে গেছে, ওই ব্যক্তি কি করবে, জিলহজ মাসে যখন সে কোরবানি করবে কোরবানির শেষে সে চুল, নখ এগুলো কেটে নেবে। তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যেই ব্যক্তি কোরবানি করবে না তার বিধান কি?
হাদিসের বর্ণনায় তার সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তিও যেই ব্যক্তি কোরবানি করবে সেই ব্যক্তি যেইভাবে জিলহজ মাসের শুরু হবার পূর্বেই নখ চুল কাটবে সেই ব্যক্তির জন্য পূর্বক্ষণে নখ চুল কাটে। আর যদি নখ চুল না কাটা সম্ভব হয় তাহলে কোরবানির দিনের পরেই তারা যেন নখ চুল কেটে নেয়, তাহলে সেই ব্যক্তিও পূর্ণাঙ্গ কোরবানি করার সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেন আমরা জিলহজ মাস শুরু হবার পূর্বেই যেন নখ চুল কেটে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ।